মুমিনের জীবনটা আশ্চর্যজনক। অ্যাস্টোনিশড লাইফ, মুমিনের জীবন আশ্চর্যান্বিত লাইফ। কি? ওয়ালাইসা যাকা লিআহাদিন, এমন সুন্দর জীবন অন্য কোনো প্রাণীর নেই, অন্য কোনো মানুষের নেই। নবীজি বলেছেন সেটা কি? ইল্লা লিল মুমিন, মুমিনের ছাড়া। ইন্না ইন আসাবাতুহু সাররাব, মুমিন যখন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্যে থাকে, সাকারা, সে কৃতজ্ঞতা স্বীকার করে। সুখ স্বাচ্ছন্দ্য আরামদায়ক পরিবেশে সে আল্লাহ পাককে ভুলে যায় না। যেমনটি ভোলেননি খোলাফায়ে রাশেদিনের অন্যতম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য সম্পদ প্রাপ্ত হওয়ার পরেও তিনি সম্পদের মোহে মোহান্বিত হয়ে আল্লাহকে ভুলে যাননি, বরং সম্পদগুলি অসহায় মানুষকে দান করেছেন। অসহায় দুর্দশাগ্রস্ত মানুষকে তিনি হিসাবহীন দান করে গেছেন। আজও পর্যন্ত তার সেই অ্যাকাউন্ট জারি রয়েছে। বেশ কিছুদিন আগে দেখলাম তার একটা বিরাট খেজুর বাগান, এখনো পর্যন্ত মানবেতর যারা জীবন যাপন করে অসহায় মানুষের জন্য এই কল্যাণকর তহবিল চালু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো পৃথিবীতে আপনি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, মানবতার সেবার উদ্দেশ্য নিয়ে ইবাদাতে পরিগণিত হবে। গত সপ্তাহে বলেছি মুমিনের প্রত্যেকটি কাজ তার ইবাদাতের মধ্যে শামিল হয়ে যায়। এই ইবাদাতটা হতে পারে হকুল ইবাদ, বান্দার হক, তার অধিকার বাস্তবায়নের জন্য যদি তার পাশে দাঁড়ায়, মুমিনের প্রতি সময় প্রতিক্ষণে আল্লাহ পাক তার আমল নামায় ইবাদাতের পূর্ণ সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি, মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে যে আল্লাহ পাক যখন এই পৃথিবীকে তৈরি করলেন, পৃথিবী তখন টালমাটাল হচ্ছিল, অস্থির হচ্ছিল। তখন তিনি পৃথিবীর কোণে কোণে বিভিন্ন প্রান্তে প্রান্তে পাহাড় তৈরি করলেন পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। কোথাও পাথরের পাহাড়, কোথাও মাটির পাহাড়, পর্বতমালা দিয়ে পেরেক বানিয়ে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, কোরআনের মধ্যে এসেছে আমি এই পৃথিবীর পাহাড়গুলোকে পেরেকের মতো বানিয়েছি যেন পৃথিবীটা তার ভারসাম্য হারিয়ে না ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন দেখলেন অস্থির এই পৃথিবী মুহূর্তে স্থির হয়ে গেল, তখন তিনি বললেন, আল্লাহ এই পাথরের চাইতে শক্তিশালী কি কিছু আছে? তখন আল্লাহ পাক বললেন, অবশ্যই আছে, সেটা হচ্ছে আগুন। আগুন দিয়ে এই পাথরগুলো জ্বালিয়ে পুড়িয়ে গলিয়ে নরম করে দেয়া যায়। এরপর তিনি বললেন, এই আগুন, এই আগুনের চাইতে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ পাক বললেন, অবশ্যই আছে, সেটা হচ্ছে বাতাস। যখন ঘূর্ণিঝড় শুরু হয়, আগুন তখন দিক বিদিক চলতে থাকে, তার ভারসাম্য হারিয়ে ফেলে, চতুর্দিকে চলে যায়, আগুন তখন তার ব্যালেন্স হারিয়ে ফেলে। কথা ঠিক কি না? এই বাতাসের চাইতে শক্তিশালী কি? তখন আল্লাহ পাক বললেন তাদের প্রশ্নের উত্তরে, এর চাইতে শক্তিশালী হচ্ছে পানি। পানি যখন জলোচ্ছ্বাস হয়ে ওঠে, তখন দিক বিদিক ছড়িয়ে যায়, তখন মানুষকে নিমিষে শেষ করে দেয়, বড় বড় বিল্ডিংগুলো শেষ করে দেয়। পানির চাইতে, এই জলোচ্ছ্বাসের চাইতে শক্তিশালী কিছু আছে? ফেরেশতাদের প্রশ্নের উত্তরে আল্লাহ পাক বললেন, সেটা হচ্ছে আমার কোনো মুমিন বান্দা যখন অপর কোনো মুমিন বান্দাকে সাহায্যের জন্য গোপনে দান করে ডান হাত দিয়ে, আর তার বাম হাত ও জানে না, এই গোপন দানের মাধ্যমে আমি আমার ওই মুমিন বান্দার উভয়ের বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা লোকজনকে ফলাও করে, পত্রিকায় ফেসবুকে দিয়ে দান করে আমরা যেন রিয়া প্রদর্শন না করি। গোপনে যে দানটি করা হয়, এখনো পর্যন্ত যে সকল মানুষ গোপনে নেক কাজ করে, আল্লাহ পাক তাদের খাতিরে আমাদের প্রতি রহম করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা গোপনে গোপনে সেখানে যাব, তাদেরকে দেব, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্য নিয়ে, এবং গোপনে গোপনে প্রকাশ্যে উভয়েই দোয়া করব। দুইটাই জায়েজ আছে, প্রকাশ্যে দোয়া, গোপনে দোয়া। প্রকাশ্য দান, গোপনে দান। প্রকাশ্য দানের জায়েজের শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনার এই দানের প্রতি উৎসাহিত হয়ে অপর মানুষ যেন দান করতে উদ্বুদ্ধ হয়। এই একটা শর্তের জন্যই আপনি প্রকাশ্যে দান করতে পারেন। তবে এর মধ্যে হাজারো সমস্যা থেকে যেতে পারে।
তার অন্যতম হচ্ছে মানুষকে দেখানোর জন্য অথবা নিজের ফলাও করার জন্য, নিজের প্রাধান্য বিস্তার করার জন্য। আর গোপনে দোয়া এবং গোপনে দানের হাজারো ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, কঠিন মুসিবতের সময় যখন মানুষগুলো অসহায় হয়ে পড়বে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশে আজিমের মেহমান বানিয়ে দিবেন। তার অন্যতম ওই শ্রেণী যারা তাদের ডান হাত দিয়ে গোপনে দান করে, বাম হাতও জানে না। গোপনে দান আল্লাহ পাক খুব খুশি হয়ে যান এবং এই সাদকার মাধ্যমে বালা মুসিবত অতি দ্রুত আল্লাহ পাক নিপতিত করে দেন, সেগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার তৌফিক দান করেন। তাদেরকে খোঁজ খবর নিয়ে, আমাদের এই মুসল্লিদের মধ্যে অনেক আত্মীয় স্বজন তারা আছে, খোঁজ নিলে জানা যাবে, তাদেরকে আপনি সহযোগিতা করুন। আল্লাহ পাক যেন অতি দ্রুত আমাদের দেশকে শান্ত পরিস্থিতি পূর্ণ করেন এবং অসহায় মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার তৌফিক দান করেন। প্রাণ খুলে আল্লাহ পাকের কাছে আমরা সকলে দোয়া করি এবং আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক যেন আমাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে না দেন, বরং আল্লাহ পাক যেন এই গুনার থেকে শিক্ষা নিয়ে, এই আযাব থেকে শিক্ষা নিয়ে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করেন এবং এই আযাব, বিপদ আপদ, বালা মুসিবতের উপরে সবর ইখতিয়ারের তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং বিপদ আপদে মুসিবতে নিপতিত ব্যক্তির পাশে আসে, ইন্না লিল্লাহ পড়ে, বেশি বেশি দোয়া করে, তাদের জন্য আপনি শুনিয়ে দিন, তারা হচ্ছে, তাদের উপরে আল্লাহর রহমত অতি দ্রুত আসবে। উলাইকা আলাইহিম, তাদের উপরে আল্লাহ পাক রহমত করবেন। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, রহমত এবং দয়া অনুগ্রহ বর্ষণ করবেন খুব তাড়াতাড়ি। উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা পথপ্রাপ্ত হয়ে যাবে যদি ইমানের দৌলতটা সাথে রাখে, সবর এবং ইখতিয়ার করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যারা আমরা শুনলাম সবাইকে, আমাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান